দেখ ভাই, ব্রেকআপ হয় করে নেই, ব্রেকআপ করছি আমি, ঠিক আছে? কেন? আরে আর কইস না বেটা, খালি কথায় কথায় রাগ করে, আমার রাগ ভাঙবো। আর আমি কি ওর রাগ ভাঙানোর চাকরি নিয়ে বসি বেটা? प्यार झूठा था A few moments later. तुम कर दिया ओ बेदर्दिया यार बेदर्दिया ओ बेदर्दिया। যখন রিলেশনে ছিলাম তখন এই টাইমে কত গল্প করতাম, একসাথে ভোর 5টা পর্যন্ত আড্ডা দিতাম। আর এখন কিরে 2 দিন ধরে ঘরের ভিতরে বসে রিসোর্স শুয়ে রিসোর্স, খালি ঘুমাস, উঠোস না, দাঁত ব্রাশ করস না, খাওয়া দাওয়া করস না, দাঁত সব হলুদ হয়ে রিসেট। যা ব্রাশ কর, বের হ, যা বাইরে যা, হেঁটায়। জানোস ওর দাঁত গুলো হলুদ ছিল, তুই মনে কর রিসোর্স। আরে মামা, আমি তো নতুন একটা গার্লফ্রেন্ড পড়ে আলাইছি। তুই তো নতুন গার্লফ্রেন্ড পটাইছিস, আর আমার তো কালকে রাতেই ব্রেকআপ হইছে। আচ্ছা মামা থাক, টেনশন লইস না। আরে বেটা বালের টেনশন, হয়তো যাওয়ার আগে একবার কয়ে যাইবো, রিজনটা তো কইবো আমারে যে কি লেগে গেছে মামা। আমি তো এটাও শুনছি বেটা ওর নাকি কোন পোলার লগে চ্যাটিং চলতো, এখন নাকি আবার রিলেশনে গেছে। শিট ম্যান, যেই পোলার লগে মামা রিলেশনে গেছে না, এখন ওরা একবার হাতের কাছে পাইলে ডাইরেক্ট বইরা দিন মামা। আচ্ছা মামা বাদ দে, আমার নতুন গার্লফ্রেন্ডারে দেখ। ওর মায়ের বাপ, আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষছি। কি মামা? আরে গাদ্দার হালা, এটাই তো আমার গার্লফ্রেন্ড ছিল। মিথ্যা করে করি নাই মামা, সরি মামা, মিথ্যা করে করি নাই। Run. সরি মামা, সরি মামা, সরি। গার্লফ্রেন্ড একটা পায়া বন্ধুরে গেছি লাগা বুইলা, হ্যাঁ এমন মনে পড়লো না বন্ধুর কথা? যখন রিলেশনে ছিলা আড্ডা দিতে ডাক দিলে তুমি কি কইতা? না মামা এখন আইতে পারো না, বিজি আছি। হ্যাঁ বন্ধুরে বুইলাই গেছে লাগা পুরা। এক লগে আড্ডা দেওয়ার টাইমে জীবনে তো 10 টাকার বেশি বাইরে করতাম। আর ওর বার্থডে গিফটে কি দিলা? 6,500 টাকা দামের একটা টেডি বিয়ার গিফট করলাম। বাহ, বড় লোক বন্ধু আমার। যখন কইতাম সব মাইয়ের একই রকমের, তখন তো খুবই গর্ব সহকারে কইতি না ও আলাদা এই সেই। এখন তো তোর থেকেই আলাদা হয়ে গেছে গা। 1 মাস জিম করুম, তারপরে 1.5 মাস পরে পরিবর্তন আনুম, পরিবর্তন। তারপরে হয় কি, বান্ধবীগুলা সহ কইতে যাব। ওই আমার ছেড়া গেল কি লেগা? কি গমতি আছিল আমার ভিতরে? হ্যাঁ আমার এই জায়গাটার ভিতরে ব্যথা দিচ্ছে, এই জায়গায়। হ্যালো সাগর, কোন মামা এমন পর্যন্ত মনে কর ফেসবুক আর ইনস্টাগ্রামের ভিতরে 20-25 রূপে খালি স্টোরি মারছি। মানুষের অন্তত বুঝে গেছে জানি যে সিঙ্গেল, আমার ব্রেকআপ হয়ে গেছে। কেমন এখন তুই আমার ভালো দেখে মনে কর আরো কয়েকটা স্যাড সাইডি দে, হ্যাঁ যেগুলা মনে কর মানুষ হুনার পরে মনে কর বুকের এদিক দিয়ে ঢুকবো আর ওই দিক দিয়ে বাইরে যাবো। হ্যাঁ এরকম কয়েকটা সাইডি দে, যাতে মানুষের কষ্টে বাইসা যায়। আমি কষ্টের বন্যা বয়ে দিতে চাই রাতারাতি ফেসবুকে আর ইনস্টাগ্রামে দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। আচ্ছা আচ্ছা, চালু করা চালু করা। ঠিক আছে বাবা। হ্যালো। ফাহাদ বল। আরে কইতাছি কি, ওই যে তোর একটা ফ্রেন্ড আছে না যারা, আছে তো। ওর লগে সেটিং করায় দে। কি রে ভাই তুই, কালকে না মিমের লগে তোর ব্রেকআপ হইলো? মিম? কোন মিম? বাহ, তুই এখন ওরেও মিলা গেছস? গত 2 মাস ধরে না তোর রিলেশন ছিল ওর সাথে, মনে নাই? আরে কি কইতাছিস তুই এডি? শোন আমার কথা, বাচ্চা থাকলে ওর মতো মাইয়া যাইবো আর এগো, ঠিক আছে? এখন তুই কি সেটিং করাবি কিনা এটা কও আমারে। আচ্ছা আচ্ছা দাঁড়া, কথা বলতেছি। ওকে ঠিক আছে, বাই। হে গাইস, হোয়াটস এভরিবডি, ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। এন্ড এটা বানাইতে অনেক কষ্ট হয়েছে আমার, অনেক টাইম লাগছে, সো একটা লাইক করে দিও। এন্ড বাই দ্য ওয়ে আমরা কিন্তু 1K সাবস্ক্রাইবারের অনেক বেশি ক্লোজ, তো একটা সাবস্ক্রাইব করে তোমরা সবাই 1K কমপ্লিট করে দিও প্লিজ। এন্ড নেক্সট টাইম কিন্তু আমি আরো বেটার কিছু করার চেষ্টা করবো, সো তোমরা সবাই আমার সাথেই থেকো। টেক কেয়ার, আল্লাহ হাফেজ এন্ড বাই বাই।